দিনাজপুরের পার্বতীপুরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের একমাত্র সেকেন্ড কল গাড়িটি যান্ত্রিক ত্রুটির কারণে দীর্ঘদিন যাবৎ বন্ধ থাকায় মাইটিভিতে সংবাদ প্রচারের পর বিষয়টি নজরে আসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। পরে চট্টগ্রাম থেকে যন্ত্রাংশ এনে মেরামতের মাধ্যমে গাড়িটি আবারও সচল করা হলে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফেরে। এই ঘটনায় মাইটিভি সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এলাকাবাসী। সেই সাথে দেশের একমাত্র বড় পুকুরিয়া কয়লা খনি, পাথর খনি, ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্প, রেলহেড অয়েল ডিপো সহ রয়েছে প্রায় 10টিরও বেশি অতি গুরুত্বপূর্ণ স্থাপনা থাকায় এলাকায় অত্যাধুনিক সুবিধা সম্পন্ন একটি ফায়ার স্টেশনের দাবি জানান তারা। ভারত থেকে পাইপের মাধ্যমে তেল আসে, রেলওয়ে ডিপো আছে এবং আমাদের উত্তরবঙ্গে তেল সাপ্লাই হয়। পুলিয়া থাকার কারণে আমাদের দুর্ঘটনার সম্ভাবনাটা বেশি। অতএব আমাদের যে ফায়ার সার্ভিসের ইউনিটটা আছে এটা আরও উন্নতি করার দরকার। একটা স্পেশাল ফায়ার সার্ভিসের ইউনিটের দরকার। আমাদের এই ফায়ার স্টেশন অনেক দিন বন্ধ ছিল, আমরা খুব ঝুঁকিপূর্ণ অবস্থানে ছিলাম। মাইটিভি সংবাদের মাধ্যমে সেই ইউনিটটি আবার পুনরায় চালু করা হয়েছে। আমি আশা করব যাতে সেই ইউনিটটি চালু থাকে।